চলছে 22 গজের মহাযুদ্ধ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার অনবদ্য জয়। বাংলার একমাত্র ছেলে ভারতীয় ক্রিকেট দলে রয়েছে। দারুণ পরিশ্রম করেছেন। এই মাঠে ছোটবেলাতে প্রচুর প্র্যাকটিস করতেন, নিজে একা খেলতেন। এই বাড়িতেই ছোটবেলা থেকে বেড়ে ওঠা। আমি সাহস দিতাম, তুমি যাও, আগে যাও, আমি তোমার সাইডে আছি। ছোটবেলা থেকে যা কষ্ট করছে, কষ্টের জন্যই তার এই জায়গায় পৌঁছছে। চলছে 22 গজের মহাযুদ্ধ। দাঁড়িয়ে রয়েছেও সেই 22 গজে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার অনবদ্য জয়, একের পর এক ম্যাচ, আর সেই ম্যাচে অনবদ্য ফিল্ডিং, অনবদ্য রান চেস, একের পর এক জয় ছিনিয়ে আনছে ভারতীয় দল। নেপথ্যের কারিগর বলা যায় দয়ানন্দ গরানি, যিনি পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা। কিন্তু এই খেলাটা শুধু 11 জনের নয়, 11 জনের বাইরেও রয়েছে অনেকে। তার মধ্যে একজন অন্যতম হলেন দয়ানন্দ গরানি, পূর্ব মেদিনীপুরের ছেলে, এবং তার গ্রামেই ইতিমধ্যে রয়েছি। বাংলার একমাত্র ছেলে যে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলে রয়েছে। তবে কি পজিশনে তিনি রয়েছেন? তিনি রয়েছেন থ্রোডাউন ও ফিটনেসের দিকে। যে ফিটনেস ভারতীয় দলকে একের পর এক জয় এনে দিচ্ছে, সেই ফিটনেসের নেপথ্যের কারিগর দয়ানন্দ গরানি। কথা বলবো তার আত্মীয়ের সঙ্গে, যিনি ছোট থেকে দেখেছেন তাকে, কিভাবে তার বেড়ে ওঠা, কিভাবে নিজেকে আরও প্রস্তুত করলেন ভারতীয় দলের জন্য। উনি ছোট্টবেলা থেকে ক্রিকেট খেলতেন, দারুণভাবে খেলতেন। অ্যাকচুয়ালি প্রথমে খেলতেন, ভালো বোলার ছিল, ভালো ব্যাটসম্যান ছিল। পরবর্তীকালে উনি আবার পথটাকে চেঞ্জ করলেন, যে আমি এভাবে নয়, আমি আমার যদি থ্রো ডাউন বোলার হতে পারি। ওনার একটা ভালো ক্যারেক্টার আছে, উনি বাঁ হাত ডান হাত দু হাতে বল করতে পারেন। সেইটাকে কাজে লেগিয়েছে এবং সাথে সাথে একটা ম্যাচিওর ফিজিওথেরাপির ট্রেনিং নিয়ে আগামী দিনে চলছে। প্রথমে ওনাকে কলকাতা পুলিশ ক্লাবে ওনাকে নিয়ে নেওয়া হয়। সেখান থেকে যার ওনার উঠতি, বিভিন্ন বিসিসিআই বলুন, সবাই সিএবি বলুন, সবাই দেখতে পেল, তাকে নিয়ে চলে গেলেন। উনি দারুণ দারুণ পরিশ্রম করেছেন। এই মাঠে ছোটবেলাতে প্রচুর প্র্যাকটিস করতেন, নিজে একা খেলতেন। মানে আপনারা জানেন, গ্রামের মানুষ ক্রিকেটের প্রতি খুব একটা মনে হয় যে এটা রাজার খেলা, প্রচুর খরচ, ব্যয় সাপেক্ষ। কিন্তু ও সেটা কারো কথা মনে কেন, ওর বাবা মা যথেষ্ট চাষবাস করে দারুণভাবে ব্যয় করে ওনাকে সহযোগিতা করেছে। সাথে সাথে উনি যেমন আছেন, বাবা মা আছেন, আরেকজন আছেন ওনার ব্যাকফুটে, ডাক্তার মলয় পাল, যেনাকে দারুণভাবে সহযোগিতা করেছেন এই উঠে যাওয়ার জন্য। তিনিই পরামর্শ দিয়েছেন যে এই থ্রোডাউন বলারে যাও আর ম্যাচিওরে যাও, আমি আছি। একবারে বলা যা 1 বছরের মধ্যেই তার সাফল্য। ছোটোবেলা থেকে প্র্যাকটিস দারুণ করতেন, একা। মানে আমরা অবাক হয়ে যাই, কী করে সে একা ভোরবেলা 4টের সময় এখানে আসতো, মাঠে আসতো, ওই নদী মাঝে পুরো ছুটতো, দারুণভাবে কঠোর পরিশ্রম করে আজ সেই জায়গায় সে পৌঁছেছে। সাফল্যতা আসবেই, কঠোর যেভাবে করেছে সাফল্যতা আসবেই। আমরা সবাই দেখেছি ওর পরিশ্রমের ফল উনি পেয়েছেন। আশা করি আগামী দিনে পাবেন। আমরা দেখেছেন তো, আমরা ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে গেলেন। আমরা চ্যাম্পিয়ন হতে সবাই মানুষ আমরা কীভাবে সম্বর্ধনা করেছি, সবাই খুব খুশি যে ওনার বাবা বা ডাক্তার মলয় পাল যে একটা পরামর্শ দিয়েছিলেন এই ক্রিকেটের প্রতি, তার সাফল্য যে পেয়েছে, তার সবাই খুশি। আমরা গ্রামবাসী এসে প্রচুর খুশি। আশা করি আমরা যে আইসিসি চ্যাম্পিয়ন হবে, আমরা সবাই আশাবাদী। হওয়ার পরেই আমরা বোধহয় 11 তারিখে ফিরতে পারেন, তা আমরা সম্বর্ধনা জানাবো। আপনি তো তার একেবারে ছোট থেকেই দেখছেন যেভাবে প্রশিক্ষণ করেছে, বা তার যেভাবে আজকের যে জায়গায় রয়েছে, একটা কঠোর পরিশ্রম রয়েছে তার পিছনে। এই যে একের পর এক ধাপ পেরিয়ে যাওয়া, সেটাকে তো নিজের চোখেই দেখেছেন আপনি। একদম একদম একবারে ছোটোবেলা থেকে। ওর বয়স যখন 10 বছর তখন থেকে দেখেছি ও খেলার প্রতি একটা আলাদা নেশা। প্রচুর খেলতে ভালোবাসতেন। আর ক্রিকেট শুধু নয়, বিভিন্ন বল খেলতেন, সাঁতার কাটতেন, দারুণ একটা নেশা। পড়াশোনাতে খুব ভালো না হলে মোটামুটি পড়াশোনা করতেন। ক্রিকেটের মানে খেলার প্রতি দারুণ নেশা, ছোটোবেলা থেকে খেলেছেন। আমরা দেখেছি তো, মানে বিভিন্ন টিম, শুধু তাই নয়, কাবাডি খেলতেন, বাস্কেটবলের প্রতি এখন টেন্ডেন্সি, আর বাস্কেটবলটা খুব খেলার চেষ্টা করেছেন, সব রকম খেলেছেন। আমার জানেন তো, গ্রামে আজকাল ওই টেনিস খেলা হতো, টেনিস দিয়ে ক্রিকেটটা খেলা হতো, এটাকে টেনিস ডিউজ, হ্যাঁ, সেটাও প্রথম খেলেছেন। এলাকাতে খুব ভালো বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। আস্তে আস্তে ভালো দেখেও ট্রেনিং নিতে শুরু করেছে। ট্রেনিং নেওয়ার পর আজ এই সাফল্য। যেভাবে এই যে এগোচ্ছে, এখন তো ফোনে কথাও হয়েছে, তিনি এখন দুবাইতে রয়েছেন, ফোনে কথাও হয়েছে। কি জানাচ্ছেন সেখানকার খবর, বা বাড়ির লোকের খবর যখন আপনার থেকে জানছেন, কথা বলছেন, তার অনুভূতিটা ঠিক কীরকম?
প্রতিনিয়ত সারাদিনে হয়তো 4বার 5বার কি 6বার আমাকে ফোন করেই, কোথায় আছি, এখন কোথায় টিমে আছি। বা টিমে যখন প্র্যাকটিসে চলে যায় আর ফোন করে না, রাতে আবার প্র্যাকটিস থেকে সে ফোন করবে আমাকে, আজকে এই হলো সেই হলো। প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস কী হলো সেগুলো বলবে না, এটা বলাটা উচিত না, কারণ ইন্ডিয়ান ক্রিকেটে একটা ফ্যামিলি, ওদের ফ্যামিলি ম্যাটারটা কাকেও কোনোদিনও আমাকেও বলে না, কোনোদিনও বলবে না, ও কাকেও বলে না যে এখন, কারণ তার ইন্ডিয়ান টিমে আছেন, তার ভেতরের কী হচ্ছে না যে কেউ বলবে না, ওনারা বলেন না। তবে এটাও বলেছে যে আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে, আমরা আইসিসি চ্যাম্পিয়ন হবই, বিপক্ষ দল যেই আসুক। আমরা একটা পক্ষ দেখালাম, সেমিফাইনাল দেখিয়েছি এবং ফাইনালেও সেটা দেখাবো, এই আত্মবিশ্বাসটা আছে, এটার কথা প্রসঙ্গে পরিষ্কার বোঝা যায়। কথা বললাম দয়ানন্দ গরানির আত্মীয়ের সঙ্গে। জামিরটার এই রাস্তা দিয়েই তিনি দৌড়ে বেড়াতেন সকালবেলা, ভোরবেলা এই রাস্তাতেই তিনি প্র্যাকটিস করতেন। পিছনের এই মাঠ, সময় পেলেই দৌড়ে আসতেন এই মাঠে। এরপর যাব তার বাড়িতে, কেমন অবস্থা তার বাড়ির, কি বলছেন বাড়ির লোক। অকাল দেওয়ালি পূর্ব মেদিনীপুরের এই জামিরটা গ্রামে। ভারতের এক একটা ম্যাচ আর এক একটা জয় যখন ছিনিয়ে আনছে ভারত, তারপরেই অকাল দিওয়ালি দেখতে পাওয়া যাচ্ছে এই জামিরটা গ্রামে। রয়েছি দয়ানন্দ ঘরানির বর্তমান বাড়ির সামনে, যেই বাড়িতেই তিনি থাকেন এখন। ভারতীয় দলের প্রশিক্ষণ বা খেলা শেষে তিনি ফিরে আসেন এই বাড়িতেই। এবার আপনাদের সামনে তুলে ধরব তার জিম, যেটি তিনি নিজেই এই বাড়ির ছাদে তৈরি করেছেন। অবসর সময় বা যখন তিনি বাড়িতে থাকেন, তখন এই জিমেই তিনি শরীরচর্চা করেন। ইতিমধ্যে রয়েছি দয়ানন্দ ঘরানির বাড়িতেই, বলা যায় বাড়ির ছাদে, যেখানে একটি আস্ত জিম তৈরি করেছেন তিনি। যখন বাড়ি আসেন, এখানেই তিনি তার প্রশিক্ষণ করেন। গোটা এলাকায় যেরকম তিনি ছোট থেকেই খেলার জন্য খুবই পরিচিত, ঠিক তেমনি যখন এখানে ফেরেন, মাঠে গিয়ে যেরকম প্রশিক্ষণ করেন, ঠিক তেমনি বাড়িতেও এই জিমে যতটা সময় পারেন তিনি কাটান। এই জিম থেকেই আস্তে আস্তে তিনি এগোন এবং তার প্রশিক্ষণের মাধ্যমে তিনি আস্তে আস্তে ভারতীয় দলকে জয়ের শিরোপা এনে দিচ্ছেন। পুরনো বাড়ি দয়ানন্দ গরানির, এই বাড়িতেই ছোটবেলা থেকে বেড়ে ওঠা, এই বাড়িতে থেকেই পড়াশোনা, এই বাড়িতে থেকেই গ্রামের মধ্যে ঘুরে ফিরে শৈশব জীবন কাটানো। যত বড় হলো, খেলাধুলার প্রতি আগ্রহ জন্মালো। সেখান থেকে কলকাতায় পাড়ি দেওয়ার পর চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে যাওয়া, ইন্টারভিউ দেওয়া, যুব ভারতীতে যাওয়া এবং তারপর আস্তে আস্তে তার সাফল্য। সেই সাফল্য কিন্তু পূর্ব মেদিনীপুরের এই জায়গা থেকেই। এবারে কথা বলবো দয়ানন্দ গরানির মায়ের সঙ্গে। তিনি ইতিমধ্যে বাড়িতেই রয়েছেন এবং প্রায় সময় কথা হচ্ছে তার সঙ্গে, যেভাবে সারা দিন কাটছে, কিভাবে তার প্র্যাকটিস চলছে, সমস্ত কিছুই তিনি ফোনের মাধ্যমে জানাচ্ছেন। এখন কি বলছে, কিভাবে প্র্যাকটিস চলছে বা কি কথা হচ্ছে সারাদিন। তার খেলা জগতে তার যেটা কাজ করানো সেটা করেছে। এবারে আমাদের শরীর দিয়ে কীরকম আছে, কি বৃত্তান্ত, ভালো মন্দ ছেলে জিজ্ঞাস করে বাড়ির। ছোট থেকে তো দেখেছেন খেলার প্রতি একটা আগ্রহ ছিল তার, খেলতে খুব ভালোবাসতো এবং সেইখান থেকে আস্তে আস্তে এগোতে এগোতে ভারতীয় দলের একজন সদস্য আজকে তিনি। মানে গোটা ব্যাপারটাকে কিভাবে দেখছেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কিভাবে প্র্যাকটিস করতো ছোট থেকেও হাই জাম্প, লং জাম্প, মানে 1-2 থেকেই খেলা প্র্যাকটিস সবসময়, ব্যায়াম ট্যায়াম সবসময়। ওর খেলার নেশাটাই বেশি, মানে খাওয়া দাওয়া বন্ধ করে সবসময় খেলার নেশাটাই বেশি। কলাহাট অত দূরে এসছে নি, ও হেঁটেইছে ব্যস্ত, আর কোনো অসুবিধা হতো না। হাঁটা, ব্যায়াম করা সব ওর প্র্যাকটিস, ওর প্রচুর পরিশ্রম করতো। ছোটবেলা থেকে কোনোদিনও বলেননি যে পড়াশোনা বাদ দিয়ে এত খেলাধুলা করা হচ্ছে, বকেননি কোনোদিনও? না, আমি সাহস দিতাম,
তুমি যাও, আগে যাও, আমি তোমার সাইডে আছি। পড়াশোনাও কলকাতায় ভর্তি করেছিলাম, কলেজে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে পড়াশোনাও করছে। যুবভারতীতে ভর্তি ছিল, সেখানেও গেছে। সব জায়গায় চেষ্টা, প্রচুর চেষ্টা ছিল। এবার চারিদিকে ইন্টারভিউ দিতে গেত পরীক্ষা, চাকরির জন্যে। মানে প্রচুর কষ্ট করছে জীবনে। রাত্রে 2টার সময় উঠে রুটি চাটা খেয়ে গেত কবিগাতা যুবভারতীতে। 7টায় সেখানে জয়েন দিতে হবে। প্রচুর মানে জেদ ছিল আর চেষ্টা ছিল, আজ এই জায়গায় পৌঁছেছে। মানে প্রচুর ছোটোবেলা থেকে যা কষ্ট করছে, কষ্টর জন্যই তার এই জায়গায় পৌঁছছে। সব প্রচুর। আর যে কোনো মিলিটারি হোক, খেলাধুলা হোক, সব চাকরি বাকরি সব দিকেই। মা যে মাঠ পাস করেছে বা করছি, সবই মানে চেষ্টা ছিল, প্রচুর চেষ্টা। ভারতীয় দলের যখন খেলা হচ্ছে তখন একের পর এক জয় আসছে এবং গোটা গ্রাম জুড়ে কালী পুজো পালন হচ্ছে, দীপাবলি হচ্ছে। বিষয়টাকে কেমনভাবে দেখছেন, কেমন লাগছে বিষয়টা? বিষয়টা ভালো। বাড়িতেও ঠাকুর তুলে করছি, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সব ঠাকুরের প্রতি ভক্তি। মা বাবার প্রতি ভক্তি, ঠাকুরের প্রতি ভক্তি, ছোটোবেলা থেকে আর একই রকম সব। কবে ফিরবে কিছু বলেছে? খেলা এইটে রবিবার হওয়ার পর ফিরবে, 11-12 তারিখ করে ফিরবে। প্রতিটা ম্যাচ এবং তারপরে অকাল দীপাবলি পালন হয় পূর্ব মেদিনীপুরের এই গ্রামে। দয়ানন্দ গরামি বাড়ির সামনে ইতিমধ্যেই রয়েছি। এলাকাবাসীরা পিছনে ভিড় করেছেন। প্রতিটা ম্যাচের পরেই কিন্তু এখানে আলাদা উদযাপন, এবং সেই উদযাপন যেরকম এইখানে দেখা যাচ্ছে, রবিবার খেলা শেষে দেশের প্রতিটি কোণায় কিন্তু সেই আনন্দ, সেই উদযাপন ছড়িয়ে পড়বে। এবং তার গ্রামের লোকেরাই প্রতিটি ম্যাচের শেষে এই যে সাফল্য, সেই সাফল্য তারা দেখছেন। এবারে কি মনে হচ্ছে, জিতবে তো? হ্যাঁ জিতবে, অবশ্যই জিতবে। জিতবে জিতবে অবশ্যই জিতবে। আইসিসি ট্রফি আমার ইন্ডিয়ার হাতে দেখতে চাই, দেখবই 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 আমাদের দয়াদার হাতে কাপ আমরা দেখছি, দেখবো। দেখছি। হিপ হিপ ফরএভার ইন্ডিয়া। দয়াদার হাতে কাপ, অর্থাৎ দয়ানন্দ গরামি, তার হাতে কাপ দেখবেন। এবং আমরাও বলছি কাপ আমরা দেখবই, সেই আশায় বহু ভারতীয় রয়েছে। বহু দেশবাসী জানেন যে যে পারফরমেন্সে ভারতীয় দল এখন খেলছে, কোনো প্রতিকূলতাই তাদের আটকাতে পারবে না। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে ঋক পুরকায়স্থ, রঘুনাথ মল্লিক, পূর্ব মেদিনীপুর।